আমি একজন খ্রিস্টিয়ান। আমার দুটি আন্তঃসম্পর্কিত প্রশ্ন আছে, তবে আমি আমার প্রশ্নের প্রথম অংশটি বলছি। তা হলো, আমি বিশ্বাস করি সব ঈশ্বরই মহান, এবং ঈশ্বর যেহেতু সর্বজ্ঞানী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছু জানেন, তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? কেন আমাদের সৃষ্টি করলেন? ভাই বললেন যে তিনি বিশ্বাস করেন সব ঈশ্বরই মহান, আর ঈশ্বর যদি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ জানেনই, তবে সৃষ্টির উদ্দেশ্য কি? কেন আমাদের সৃষ্টি করলেন? ভাই, ঈশ্বর কেবল একজনই, ঈশ্বর মাত্র একজন এবং একমাত্র তিনিই মহান। আপনি কি একটা দেশে একজন প্রেসিডেন্ট নাকি একাধিক প্রেসিডেন্ট থাকা পছন্দ করবেন? আপনাদের দেশে কজন রাষ্ট্রপতি আছেন? 1, 2, 3 নাকি 4 জন? আমি আসলে এটা বোঝাতে চাইছি না। হ্যাঁ, না, আপনি এটা বোঝাতে চাইছেন না। আমি আপনাকে যা বলছি তা হলো, একটা দেশে কি 2 বা 3 জন রাষ্ট্রপতি থাকতে পারে? নেতা কি একজনের বেশি হতে পারে? না, একজনের বেশি হতে পারে না। নেতা কি একজনের বেশি হতে পারে? না। আর ঠিক এটাই কারণ যে সর্বশক্তিমান ঈশ্বর কেবল একজনই। তার নিচে 1 নম্বরে তার অনেক বার্তাবাহক বা নবী আছেন ঠিকই, কিন্তু ঈশ্বর কেবল একজনই, একমাত্র তিনিই সর্বশ্রেষ্ঠ। আর বাইবেলেও এই কথা বলা হয়েছে। ডিউটারোনমি বইয়ের 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে মুসা আলাইহিস সালাম ঈশ্বরের বলা কথাটি পুনরাবৃত্তি করেছেন। শামা ইসরাঈল আদনান হাইনু আদনাই খাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যখন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম জিজ্ঞাসা করা হয়েছিল, এটি গসপেল অব মার্কের 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে প্রথম আদেশ কোনটি, তখন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম হুবহু সেই কথারই পুনরাবৃত্তি করেছিলেন যা মুসা আলাইহিস সালাম বলেছিলেন। শামা ইসরাঈল আদনান হাইনু আদনাই খাদ। আপনি যদি কোরআন পড়েন, সূরা ইখলাস 112 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাই আপনি যদি খ্রিস্টান হন এবং বাইবেলে বিশ্বাস করেন, কিংবা যদি আপনি মুসলিম হন এবং কোরআনে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস করতেই হবে যে ঈশ্বর একজনই। আপনি কিভাবে বলতে পারেন যে অনেক ঈশ্বর আছেন? তার মানে বাইবেল সম্পর্কে আপনার জ্ঞান বেশ দুর্বল। আসলে আমি এইটা বোঝাতে চাইছি যে ঈশ্বর কেবল একজনই, এবং তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন, আর তিনি এটাও জানেন কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে। তাহলে ঈশ্বর কেন এমন মানুষ সৃষ্টি করলেন যারা পাপ করে? মাশাআল্লাহ। তাহলে এখন আপনি নিজেকে সংশোধন করলেন যে সব ঈশ্বরই মহান কথাটি ভুল। ঈশ্বর কেবল একজনই এবং তিনি মহান। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন। তাহলে তিনি কেন এমন মানুষ সৃষ্টি করলেন যারা পাপ করবে? উনি প্রথমে এটা যোগ করলেন, উনি কিন্তু এটা জিজ্ঞাসা করেননি। আল্লাহর সূরা আজ জারিয়াতে 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে বলেছেন সৃষ্টির কারণ সম্পর্কে। আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। ঈশ্বর যে কারণে মানুষ সৃষ্টি করেছেন তা হলো তার ইবাদত বা উপাসনা করা। এখন তিনি আমাদের পরীক্ষা করছেন। আল্লাহ বলেছেন সূরা আল মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি আল্লাহ যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। তাই আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষা হিসেবে। তিনি জানেন কেউ পাস করবে, কেউ ফেল করবে। তাই আমরা এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। সবাই পাস করবে না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, যদি সত্য ঈশ্বরের উপাসনা করেন, তার সাথে কাউকে শরিক না করেন, তার মূর্তি না বানান এবং তার আদেশগুলো মেনে চলেন, ইবাদত মানেই হলো সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মেনে চলা। আপনি যদি কোরআনে দেওয়া সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ এবং সর্বশেষ চূড়ান্ত নবীর বাচনগুলো মেনে চলেন, তাহলে আপনি জান্নাতে যাবেন। তাই আল্লাহ জানেন কোনটা সঠিক, কোনটা ভুল। তিনি আমাদের পরীক্ষা করছেন। ঠিক যেমন পরীক্ষার হলে শিক্ষক আপনাকে প্রশ্নপত্র দেন, শিক্ষক সবকিছুই জানেন, তারপরেও শিক্ষক আপনাকে প্রশ্ন করেন, ঠিক কি বেঠিক, বেঠিক না ঠিক? শিক্ষক আপনাকে প্রশ্ন করেন যদিও তিনি সবকিছুই জানেন। এখন আপনার উত্তরের উপর ভিত্তি করে তিনি আপনাকে নম্বর দেবেন, আপনি পাশ করবেন নাকি ফেল। ভাই ইতিমধ্যে 3টি প্রশ্ন করে ফেলেছেন। আমি এই 3টি প্রশ্নের উত্তরে দিয়েছি। তাকে জিজ্ঞেস করুন তিনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন। 50-50 দেখেছেন। আমি আসলে 50-50 অবস্থানে আছি। 50% ঈশ্বরে করি, কেবল একজন ঈশ্বর আছেন কিনা সে বিষয়ে। তার মানে আপনি অর্ধেক ঈশ্বরে বিশ্বাস করেন। আপনি অর্ধেক ঈশ্বরে বিশ্বাস করেন। 50-50 ভাই, এটা আলোচনার সময় নয়। আমরা বেশ লম্বা সময় ধরে কথা বলেছি। আমরা অন্য মানুষদেরও সুযোগ দিতে চাই। যদি এটা 50-50 হয় তাহলে কোরআন পড়েন, ইনশাআল্লাহ এটা 100% হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার কাছে অনুরোধ করছি কোরআন পড়ার জন্য। তাকে কোরআনের একটা অনুবাদ দেন। আমাদের হাতে সময় খুব কম। আমরা ইতিমধ্যেই 2 ঘন্টা 45 মিনিটের একটা লম্বা লেকচার করেছি। মাশাআল্লাহ, আমরা অন্যদের সুযোগ দিতে চাই। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম রোজ, আমি আত্মকর্মসংস্থানে যুক্ত। আমার প্রশ্ন হল, এতগুলো মুসলিম দেশ এবং ইসলামের এত অনুসারী থাকা সত্ত্বেও কেন তারা তাদের সহবিশ্বাসী ভাইবোনদের হত্যা হতে দেখতে ইচ্ছুক? আমি জানতে চাই, ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের যখন হত্যা করা হচ্ছে, তখন আমরা যদি ভ্রুক্ষেপ না করি বা কেবল নীরব দর্শক হয়ে থাকি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দেবেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদের কি শাস্তি দেবেন? বোন অনেক সুন্দর একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। বোন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। বোনের প্রশ্ন হলো, আমাদের এতগুলো দেশ আছে, এত মুসলিম আছে, তারপরও আমরা নীরব দর্শক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমরা যদি নীরব দর্শক হয়ে থাকি, তাহলে আল্লাহ আমাদের এই পরীক্ষায় ফেল করিয়ে দেবেন। আল্লাহ কোরআনে ও সহিহ হাদিসে যে নির্দেশ দিয়েছেন, আমরা যদি আল্লাহর সে নির্দেশ মেনে না চলি,
তাহলে আমরা পরীক্ষায় অকৃতকার্য হব। বোন, পরকালে আমরা জান্নাতে যেতে পারবো না। নবীজি বলেছেন, আমরা ওহানের মতো হয়ে গেছি, আমরা সমুদ্রে ফেনার মতো হয়ে গেছি, আমরা কেবল স্রোতে ভাসছি। তারা আমাদের যেদিকে সরাতে চাই সেদিকেই ঠেলে দেয়, আমরা সেখানেই যাই। তারা আমাদের লাথি মারে, আমরা ডানে বায়ে ছিটকে যাই। আমরা এমনই হয়ে গেছি, আমরা দুনিয়াকে বেশি ভালোবাসি আর মৃত্যুকে ভয় পাই। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আর মৃত্যুকে ভয় পান, তবে আপনার জান্নাতের সুবাস পাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে, আপনার পিতা, আপনার সন্তানের সন্ততি এবং সমগ্র মানবজাতির চেয়ে বেশি না ভালোবাসেন, তবে আপনি জান্নাতের সুবাসও পাবেন না। ঠিক আছে, আমরা কি পরবর্তী প্রশ্নটি নিতে পারি প্লিজ? ঠিক আছে, আমার নাম স্যান্ড্রে। আমি একজন নবমুসলিম। আমার বাবা মা এখনও অমুসলিম এবং আমরা একই বাড়িতে থাকি। আমি জানতে চাই যে আমি মাঝে মধ্যে তাদের মেরি ক্রিসমাস বা এমন কিছু হলে তাদের মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাতে পারবো কিনা। বোন প্রশ্ন করেছেন যে তিনি একজন রিভার্ট নবমুসলিম এবং তার বাবা মা খ্রিস্টান। তিনি কি মাঝে মধ্যে তাদের মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাতে পারবেন? আপনি তাদের আসসালামু আলাইকুম বলতে পারেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা মেরি ক্রিসমাসের চেয়ে অনেক ভালো। আপনি যদি মেরি ক্রিসমাস বলেন, আপনি কি জানেন আপনি কি করছেন? মেরি ক্রিসমাস হলো তারা 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উদযাপন করে ঈশ্বরের পুত্র হিসেবে। আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট ঈশ্বর? না। না। তাহলে আপনি কিভাবে তাদের মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাচ্ছেন? তাহলে আপনি কেন চান আপনার বাবা মা জাহান্নামে যাক? আপনি কি চান আপনার বাবা মা জান্নাতে যাক নাকি জাহান্নামে যাক? শুধু এই কারণে যে আমি আমার বাবা মাকে ভালোবাসি। আমি চাই। ঠিক আছে, কিন্তু আপনি কি তাদের জাহান্নামে পাঠাতে চান? না। আপনি যদি তাদের ভালোবাসেন, আপনি কি চান তারা জান্নাতে যাক নাকি জাহান্নামে যাক? না, আমি চাই না। সুতরাং আপনি যদি মেরি ক্রিসমাস বলেন, তার মানে আপনি অভিনন্দন জানাচ্ছেন যে ঈশ্বর একজন পুত্র সন্তান জন্ম দিয়েছেন, যীশুখ্রিস্ট। মেরি ক্রিসমাস। হ্যাঁ। আপনি তাদের জাহান্নামে পাঠাচ্ছেন এবং এমনকি আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন। আপনি কি একজন ভালো মেয়ে? আপনার তাই বলা উচিত যেটা আমি বলেছি। সম্পূর্ণ বাইবেলের কোথায় এমন একটিও দ্ব্যর্থকম্য বাক্য নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর এবং আমার উপাসনা করো। আমি এতক্ষণ ধরে যা বলেছি, বোন, আপনার সেটাই পুনরাবৃত্তি করা উচিত। আপনি যদি আপনার বাবা মাকে মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানান, আপনি আপনার বাবা মাকে জাহান্নামের আগুনে ঠেলে দিচ্ছেন। আপনি কি একজন ভালো মেয়ে? হ্যাঁ। আপনার উচিত তাদের জান্নাতের দিকে টেনে আনা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর সেই কারণেই আমার মুসলিম পরিবারের কেউ আর আমার বাড়িতে আসে না। আচ্ছা, ঠিক আছে, যদি আপনার মুসলিম পরিবার আপনার বাড়িতে না আসে, সেটা সম্পূর্ণ আলাদা একটি বিষয়। কিন্তু আপনি কি আপনার বাবা মাকে জাহান্নামে ঠেলে দিতে চান? হ্যাঁ, এবং না। না, আমি চাই না। আর ঠিক এই কারণেই আপনার উচিত তাদের বলা, প্রিয় মা, প্রিয় বাবা, আমাকে বাইবেলের এমন একটা জায়গা দেখান যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর এবং আমার উপাসনা করো। আমি একটা জোকারের মতো দেখতে একজনের লেকচার শুনেছি, ডক্টর জাকির নায়েক, মাথায় টুপি পরা, টাকনুর উপরে প্যান্ট পরা। সে বলছিল বাইবেলের কোথাও এমন কথা বলা নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে তিনি ঈশ্বর। আমাকে দেখান, আমি সেই জোকারকে গিয়ে বলবো আপনার মাকে এটা ভুল। ঠিক কি ঠিক? আপনি মেরি ক্রিসমাস বলতে পারেন না, তাই আপনাকে তাদের সত্যের দিকে পথ দেখাতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাদের ভালোবাসুন। আমি তাদের ভালোবাসব। আমি তাদের অনেক ভালোবাসি। আমার পরিবার, আমার বাবা মা, আমার পরিবার, আমার সব মুসলিম। তাদের ভালোবাসুন, তাদের সম্মান করুন, কিন্তু ভুল কাজ করবেন না। যে বিষয়গুলো আল্লাহর বিরুদ্ধে, সেগুলোতে আপনি তাদের সাথে একমত হতে পারেন না। অন্যান্য বিষয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে। আপনি তাদের ভালোবাসতে পারেন। যদি তারা আপনাকে নীল রঙের জামা পরতে বলে, তবে নীল রঙের জামা পরুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তারা আপনাকে এমন কিছু বলে যা কোরআন এবং হাদিসের পরিপন্থী, তবে আপনার তাদের কথা মানার দরকার নেই। তবুও তাদের ভালোবাসুন। প্রশ্নের উত্তর পেয়েছেন? ঠিক আছে, আমি মানব। এবং এবার কি আমি দ্বিতীয় প্রশ্ন শেষ? পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন তারা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়। দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মাকে হেদায়েত দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার হচ্ছে তাদের পেছনে লেগে থাকা, তাদের কাছে দাওয়াতের কাজ করা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান বয়কট করার অ্যাকশন প্ল্যান নম্বর 8 সম্পর্কে একটু পরিষ্কার ধারণা চাই। আমার জ্ঞান অনুযায়ী আপনি কেন আমাদের বিকল্পগুলোকে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ করছেন? তুলনায় বলতে গেলে, উদাহরণস্বরূপ, ইন্দোনেশিয়া 2024 সালে ফিলিস্তিনকে $2 মিলিয়ন মতো অনুদান দিয়েছে। বিপরীতে ইন্দোনেশিয়া সরকার ইসরায়েল থেকে প্রায় $50 মিলিয়ন মতো আমদানি করে, সেটা আবার প্রতিরক্ষা বাজেট বাদ দিয়ে। আমরা যদি প্রতিরক্ষা বাজেটও মোট হিসাবের মধ্যে ধরি। ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। মূল প্রশ্নটি হলো, যখন আমরা পণ্য বয়কট করছি তখন ইন্দোনেশিয়া কেন ইসরায়েল থেকে $50 মিলিয়ন পণ্য আমদানি করলো? ঠিক? হ্যাঁ। তো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইন্দোনেশিয়া সরকারকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তার ইন্দোনেশিয়া সরকার নই। 8 নম্বর পয়েন্টটি সেটি হলো এগিয়ে যান। 16 নম্বর পয়েন্টটি হলো বাণিজ্য বন্ধ করা। আমি কি সেটা বলিনি? আমার মনে হয় আপনি আমার লেকচার শোনেননি। 8 নম্বর পয়েন্ট সবার জন্য প্রযোজ্য, সবাই বয়কট করবেন। 16 নম্বর পয়েন্ট কেবল তাদের জন্য যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন। তাদের কি করা উচিত? বাণিজ্য বয়কট করা। আমি তো সেটা বলেছিলাম, আপনি শোনেননি। এখন ইন্দোনেশিয়া যদি আমার পরামর্শ না মানে, তার জন্য কি আমাকে দোষ দেবেন? মালয়েশিয়ায় তারা এমনটা করে না।
মালয়েশিয়ার সাথে ইসরায়েলের কোনো বাণিজ্য নেই। এমনকি তারা যদি জানতেও পারে কোনো ইসরায়েলি যদি কোনো জাহাজ, যদি এমন কোনো জাহাজ থাকে যেটা ইসরায়েলে যাচ্ছিল, অইহুদি জাহাজ, কিন্তু যেহেতু সেটা পোর্ট ক্ল্যাং হয়ে ইসরায়েলে যাচ্ছিল, একজন চীনা পর্যটন মন্ত্রী প্রধানমন্ত্রী জনাব হানোয়ার ইব্রাহিমকে বললেন পোর্ট ক্ল্যাং হয়ে একটি জাহাজ ইসরায়েলে যাচ্ছে, এটিকে অনুমতি দেবেন না। এতে আমাদের হয়তো মাত্র 60 মিলিয়ন রিঙ্গিত লোকসান হবে, কিন্তু আমরা সেটা অন্য কোথাও থেকে পুষিয়ে নেব। তখন প্রধানমন্ত্রী বললেন অনুমতি দেওয়া যাবে না। তারা আমাদের জাহাজে আসায় তো দূরের কথা, বন্দর তো বাদই দিন, তারা শুধু নমর করছিল, বিশ্রাম নিচ্ছিল এবং জ্বালানি নিচ্ছিল। না, অনুমতি দেওয়া যাবে না, বেরিয়ে যাও। শুধু তাদের পাশ কাটিয়ে যাওয়ার কারণে তারা 60 মিলিয়ন রিঙ্গিত হারিয়েছে। তো এখন আমি কেবল পরামর্শ দিচ্ছি, আমি কাউকে তা মানতে বাধ্য করতে পারি না, ঠিক? তাই ইনশাআল্লাহ আপনার উচিত ইন্দোনেশিয়া আলারকারকে বলা যেন তারা ইসরায়েল থেকে কোনো কিছু আমদানি না করে এবং ইসরায়েলে কোনো কিছু রপ্তানি না করে, ঠিক? আমরা কি পরের প্রশ্নটি নিতে পারি? ডক্টর, আমার প্রশ্ন হলো যখন ইসরায়েল আক্রমণ করছে ফিলিস্তিনে, সৌদি আরব একটি ইসলামিক দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করছে না। আমরা কি বলতে পারি সৌদি আরব একটি মোনাফিক বা ভণ্ড দেশ? বোন অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। বোন, আপনি বলছেন ইসরায়েল আক্রমণ করছে এবং তারা খুব বেশি কিছু করছে না, কিন্তু আপনার এক ভাই একটু আগেই বললেন যে ইন্দোনেশিয়া আমদানি করছে। আমি জানি না সৌদি ইসরায়েল থেকে আমদানি করছে কিনা, কোনটা বেশি খারাপ? ইসরায়েল থেকে আমদানি করা নাকি কিছুই না করা? কোনটা বেশি খারাপ? কে বেশি খারাপ, ইন্দোনেশিয়া নাকি সৌদি? ইন্দোনেশিয়া। আমাকে বলুন, আপনি বলছেন সৌদি আরব কিছুই করছে না, তাই তো? আমি আপনার সাথে একমত নই, তবে তর্কের খাতিরে ধরে নিলাম আমি আপনার সাথে একমত। কিন্তু অন্তত তারা তো ইসরায়েল থেকে আমদানি করছে না। এখন ওই ভাইয়ের কথা অনুযায়ী ইন্দোনেশিয়া আমদানি করছে, আমি অবশ্য সঠিক জানি না। তাহলে কে বেশি খারাপ, ইন্দোনেশিয়া নাকি সৌদি? আমি এটা বলছি না, আপনার ভাই সেটা বলছেন। তাহলে এবার আমরা পরের প্রশ্নটা নিই, প্লিজ। ডক্টর, আমার নাম হল শাহ। আমি একটি এনজিও থেকে আসা একজন মুসলিম। আমার প্রশ্নটি আপনার 21 দফার অ্যাকশন প্ল্যানের সাথে সম্পর্কিত। আমি সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে উল্লেখ করছি যে প্রতিটি মুসলিমকে এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ করার সমাধান কি? সকল মুসলিমকে এক উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ করার সমাধান কি? ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ভাই সূরা আল ইমরানের উদ্ধৃতি দিলেন, ওটাই হলো সমাধান। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু বা দড়ি সেটা কি? সেটা হলো কোরআন। আল্লাহর রজ্জু হলো কোরআন এবং সহিহ হাদিস। তাই যদি সমস্ত মুসলিম দৃঢ়ভাবে কোরআন ও সহিহ হাদিস আঁকড়ে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন না হয়, তবে আমরা ঐক্যবদ্ধ হব। দুর্ভাগ্যজনকভাবে আমরা কোরআন পড়ি না, যদিও পড়িও আমরা কোরআন বুঝি না। তাই যদি আমরা কোরআন পড়ি, তা বুঝি এবং তা বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আমাদের বেশিরভাগ সমস্যারই সমাধান হয়ে যাবে। আমি গতকাল একটি লেকচার দিয়েছি, কোরআন হলো সমাধান, ইসলাম হলো মানবতার জন্য সমাধান। তাই কোরআন পড়ুন, এটি বাস্তবায়ন করুন। আল্লাহ এবং আমাদের প্রিয় নবীজি যা বলেছেন তা মেনে চলুন। ইনশাআল্লাহ আমরা পুরো বিশ্বের শীর্ষে থাকব। আমার নাম মিয়া। আমি পেশায় একজন গৃহিণী। প্রশ্ন হলো দাজ্জাল আসার আগে কি ফিলিস্তিন স্বাধীন হবে? ধন্যবাদ। বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন যে দাজ্জাল আসার আগেই কি ফিলিস্তিন স্বাধীন হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার কাছে তো আর ইলমে গায়েবে অদৃশ্যের জ্ঞান নেই, তবে ইনশাআল্লাহ তারা অবশ্যই স্বাধীন হবে। এমন অনেক হাদিস রয়েছে যেখানে এ বিষয়ে কথা বলা হয়েছে যে নিশ্চিতভাবে দাজ্জাল আসবে এবং দাজ্জালকে হত্যা করবেন নবী যিশু বা ঈসা আলাইহিসসালাম। এখন দাজ্জাল যখন নিহত হবে তখন পুরো পৃথিবী দাজ্জাল থেকে মুক্ত হবে। দাজ্জাল হলো অত্যন্ত কঠিন একটি পরীক্ষা। এটি হলো কিয়ামতের লক্ষণ, পৃথিবীর ধ্বংসের লক্ষণ, ছোট লক্ষণ এবং বড় লক্ষণ। সুতরাং এটি হলো সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। তবে ইনশাআল্লাহ ইমাম মাহাদি আসবেন, তারপর ঈসা আলাইহিসসালাম আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইনশাআল্লাহ তিনি পুরো পৃথিবীকে মুক্ত করবেন। ইনশাআল্লাহ শেষ করার আগে আমরা একেবারে শেষ প্রশ্নটি নেব। আমার নাম হুদা। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমি অনেক মুসলিমকে হামাসের মতো নির্দিষ্ট কিছু গোষ্ঠী নিয়ে বিতর্ক করতে দেখেছি। কেউ বলে যে তারা খারাপ, আবার কেউ বলে যে তারা হলো বীর, মুসলিম বীর যারা ফিলিস্তিনকে রক্ষা করছে। আমার প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? আদর্শগত বিতর্ক থেকে দূরে থাকা এবং এর পরিবর্তে ফিলিস্তিনকে সমর্থন করার দিকে মনোযোগ দেওয়াই কি বেশি ভালো? আপনাকে ধন্যবাদ। ভাই একটি প্রশ্ন করেছেন যে কিছু মানুষ নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে বীর বলে ডাকে, আবার কিছু মানুষ তাদের দোষারোপ করে, তারা এদেরকে প্রতিরোধকারী বাহিনী বলে। প্রতিরোধ করা মানে হলো স্বাধীনতার জন্য লড়াই করা। তাই আপনাকে আপনার নিজের গবেষণাটি করতে হবে। যে কেউ কোনো গোষ্ঠীর কথাই বলুক না কেন, ফিলিস্তিনে অনেক গোষ্ঠী আছে। আপনি আপনার মতো করে গবেষণা বা খোঁজখবর নিন। যদি তারা কোরআন ও সুন্নাহ মেনে চলে এবং যদি তারা কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকে, তবে আমাদের তাদের সমর্থন করতে হবে। আর যদি তারা কোরআন ও সুন্নাহ মেনে না চলে, তবে আমরা তাদের সমর্থন করব না। তাই আপনি নিজের গবেষণা করুন, সঠিকভাবে খোঁজ নিন, ভয় পাবেন না। যদি তারা হকের উপর থাকে তবে তাদের সমর্থন করুন, কোনো সমস্যা নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।